এরকম হারভেস্ট করছেন না শুরু করলেন আজকে? শুরু করছি আজকে। দেখেন এটা কি জাত বলে জানি? এটা হলো চায়না। চায়না কমলা। হ্যাঁ চায়না, ছোট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি লালমোহর জেলার মগলাট ইউনিয়নের দুরাগুড়িতে একটি বিশাল কমলা বাগান। আমরা মানে যে বাগানটিতে আছি দাঁড়িয়ে, তো আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পাচ্ছেন এটা এই কমলা বাগানটি যে লাগিয়েছেন জনাব নাজমুল ইসলাম নবাব। তার সঙ্গে এই কমলা বাগানের বাণিজ্যিক সাইডটা একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি ভালো আছি। তারপর এই কমলা বাগানটা লাগিয়ে ফল আসার পর কীরকম লাগতেছে? মার্শাল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ফল হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। হ্যাঁ, এই নিয়ামত যে আমার কাছে আসছে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর মানে আল্লাহর নিয়ামত এত সুন্দরভাবে ধরছে। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন বা দেখবেন, হ্যাঁ আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে এটা আমরা সারা বছর জানি এটা একটা বিদেশি ফল কমলা। আমরা ছোটবেলায় শুধু মানুষের অসুখ বিসুখ হইলে এই কমলাটা খাইতাম, সেই কমলা আজকে আমার মানে জমিতে হয়েছে। আমি আল্লাহর কাছে আমরা এক সময় ভাবতাম যে এগুলো বাইরের দেশেই হয়, এখন আমরা দেখতেছি যে না, এটা বাংলাদেশেও সম্ভব সঠিক পরিচর্যার মাধ্যমে বাগানটি তো করতে পারলে বাংলাদেশেও সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অসম্ভব মানে এত পরিমাণ ফল ধরছে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যেভাবে আমি হচ্ছে এই ফলটার জাতের নাম কি? এই কমলাটার এটা হচ্ছে চায়না কমলা। চায়না কমলা। এই বাগানে কয়টা জাত আছে? এই বাগানে দুইটা জাত আছে। একটা হচ্ছে যে আপনার ভিডিওতে দেখতে পারবেন যে একটা জাত হচ্ছে যে আপনার দার্জিলিং জাত, যেটা বড় বড় মানে 4-5টা 1 কেজি হয়, ওইটাও সুস্বাদু মিষ্টি। এবং হচ্ছে যে আরেকটা হয় আপনার হচ্ছে যে চায়নাটা। হ্যাঁ আচ্ছা, আমি চায়নাটার ফলন মাশাআল্লাহ ভালো দেখতেছি। এই যে চায়নাটা আমি একটা হচ্ছে যে ফল আমি ছিঁড়ে দেখাই আপনাদেরকে, আপনারা যদি দেখেন। হ্যাঁ, আপনি হচ্ছে যে এটা একটু ঘ্রাণটা নিয়ে দেখ, একদম বাইরের দেশের থেকে যে রকম ফলগুলো আসে সেম একদম হচ্ছে যে আপনি যদি ঘ্রাণটা ওই রকম লাগতেছে। যদি মানে ক্যামেরা যদি জুম করে দেখান, হ্যাঁ দেখবেন যে পুরো একদম অরিজিনাল কমলা। আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদ বর্ণের চলে আসছে। আচ্ছা, এবং মানে আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশে কমলা হলুদ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ধারণা আছে। হলুদটা তো বড় কথা না, সুস্বাদুটাই হচ্ছে বড় কথা। তারপরেও আমাদের দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই কমলাটা কিন্তু হলুদ বর্ণ হয়েছে এবং স্বাদও মাশাআল্লাহ ওই কমলা থেকে কম না। তো আপনি যদি একটা খান তো আচ্ছা, খেয়ে দেখেন, ক্যামেরার সামনে এদিকে আসেন। তো হচ্ছে এই আমাদের কমলাটা আমরা যে বাগানে বাইরের দেশে কমলাটা কিনে খাই, এই কমলাটা হচ্ছে যে মিনিমাম 300 টাকা কেজি, আর এটা আমাদের হচ্ছে যে 150 টাকা কেজি। দামে কম, মানে ভালো, এবং এটা হচ্ছে একদম কেমিক্যাল মুক্ত। আমরা যে বাজারে যে কমলাটা খাই, এই কমলাটা হচ্ছে যে প্রিজারভেটিভ দেয়া এবং অনেক দিন আগের। তো সেই হিসেবে আমাদের এটা হলো সুস্বাদু। আর আমি হচ্ছে যে দর্শক যারা আছেন, আমি একটি কথা বলবো, সেটা আপনারা দেশি ফল খান, দেশের অর্থ দেশে রাখেন। আপনাদের হচ্ছে যে আপনারা প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী 2023-24 অর্থ বছরে বিদেশ থেকে ফল আমদানি করা হয়েছে 16,000 কোটি টাকা, যার 95% হচ্ছে যে কমলা এবং মালটা। তো আমরা যদি মালটা আর কমলাটা দেশে উৎপাদন করি, তাহলে যে আমাদের এই যে বিশাল একটা অর্থ বাইরের দেশে চলে যাবে না। আমাদের মতো যারা দেশে কৃষক আছে এরা বাঁচবে, এরা স্বাবলম্বী হবে এবং চাকুরির পিছনে না ছুটে এবং উদ্যোগী হওয়ার যে একটা ইচ্ছা মানুষের মনে জাগবে। আপনারা ফ্রেশ ফল খান এবং হচ্ছে দেশি ফল খান। আপনাদের কাছে এই হচ্ছে আমার একজন প্রান্তিক কৃষক বা উদ্যোক্তা হয়ে আহ্বান। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাগানে অনেক অনেক ফল আসছে। এই আমাদের বাংলাদেশে অনেকে ভাবতো যে এইরকম এইগুলো বাইরের দেশের ফল, আমাদের দেশে হবে না। তো আমরা বাংলাদেশে অসংখ্য ফল ধরছে, একটা গাছে গুণে শেষ করা যাবে না। তো আপনারা দেশি ফল খাবেন। তো আমি খেয়ে দেখলাম যে স্বাদ একদম বাইরের দেশের ফলের সাথে একদম সেম। তো অনেক ভালো লাগলো। তো আপনারা দেশি ফল খাবেন। এই ফলগুলো আমরা বাজারে সস্তা
সস্তা মূল্যেই পাচ্ছি। বাইরের দেশের ফলগুলো আপনারা দেখবেন যে 400-450 টাকা কেজি, এগুলো 150 টাকার মধ্যেই পাচ্ছি আমরা বাজারে। তো ফরমালিন মুক্ত পাচ্ছেন, তাজা ফলগুলো খেতে পাচ্ছেন, এতে আপনারা সুস্থ থাকতে পারবেন। আর কেউ যদি বাগান থেকে এসে সরাসরি ফল নিতে চায়, হ্যাঁ, বা অনলাইনের মাধ্যমে কেউ নিতে চায়, ইনশাল্লাহ নিতে পারবে, সেই ব্যবস্থা আছে। জি। আচ্ছা, যদি কেউ ফল নিতে চায় এই মুহূর্তে বাগান এসেও নিতে পারবে এবং অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। যদি কেউ ফোনে কথা বলে আসতে চায় সেই ক্ষেত্রে একটু নাম্বারটা দিবা। সেক্ষেত্রে হচ্ছে আমার নাম্বারটা 01716858913। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখানে সরাসরি ভিডিও কলে দেখে ফল ছেড়ে আপনারা হচ্ছে যে নিতে পারবেন ইনশাআল্লাহ। খেয়ে দেখেও নিতে পারবে এবং আপনারা যারা দূর থেকে কথা বলে আসতে পারেন যে আমি আগামী দিন আসবো, আমার মাল কমলা লাগবে, তো আপনারা এসে সরাসরি নিতে পারবেন। চাচা, আপনি মালটা খেয়ে কমলা খেয়ে কি বুঝলেন, কিরকম টেস্ট? মালটা তো টেস্ট ভালোই আছে, মিষ্টি আছে। হ্যাঁ, বা যেমন আমরা বাইরের দেশের কমলাগুলো খাই ওই রকমই না, ওই রকম লাগতেছে। অনেক গাছ থেকে তাজা ফল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। যখন নিজ হাতে গাছগুলো আপনারা লাগাবেন দেখবেন যে অনেক ভিতরে আত্মতৃপ্তি ফিরে আসে, অনেক ভালো লাগা কাজ করে। আচ্ছা, কেমন আছেন? আল্লাহ দিলে ভালো আছে। আচ্ছা, এই বাগানটা আপনি কতদিন যাবত কাজ করতেছেন? বাগানটা 4 বছরের কাজ করতেছি। 4 বছরে এই প্রথম ফল আসছে? অনেক না, প্রথম ফল না, গতবার আসলে কিছু, গতবার মানে খাওয়ার মতো আসছিল, আর এবার বেশি, এবার মানে বাজারজাত করার মতো চলে আসছে, ফল চলে আসছে। এইখানে বাগানে কতগুলো গাছ আছে? কমলা বাগানে এই কমলা গাছ আছে 200 গাছ। 200 গাছ। কি পরিমাণ আশা করা যাচ্ছে বলতে পারবেন কি? আনুমানিক বলা যাবে 25 মণ। 25 মণ আশা করা যাচ্ছে। কত শতাংশ জমির উপর আছে বাগানটা? 40 শতক। 40 শতক। 40 শতকে আপনি 25 মণ আশা করা যাচ্ছে। হ্যাঁ। এই বাগানে কি হারভেস্ট, যেহেতু আজকে আমি দেখলাম সীমিত পরিমাণ হারভেস্ট শুরু হয়ে গেছে, তো বাজার মূল্য কি রকম পাচ্ছ বাগান থেকেই? মাশাআল্লাহ, বাজার মূল্য ভালো, মানুষের ভালো সারা। আসলে হচ্ছে যে ভালো জিনিসের ভালো কদর। মানুষ একটা ধারণা ছিল যে এটা কেমন হবে, মিষ্টি হবে কিনা, তো মানুষ যখন খাচ্ছে এটার পজিটিভ রেজাল্ট আসতেছে, ডে বাই ডে এটা চাহিদা বাড়তেছে। এবং হচ্ছে যে এই মানে ফলটা হচ্ছে যে বাইরে ফল যেহেতু 300 টাকা কেজি, এটা অনায়াসেই তোমার 150 থেকে 200 টাকা কেজি মানুষ কিনে নিচ্ছে। আর আমি হচ্ছে যে হোলসেল দিচ্ছি একদম, সেটা হচ্ছে যে তোমার 150 টাকা কেজি। 150 টাকা কেজি হলে তোমার হচ্ছে যে একটা করে গাছে তুমি দেখো আনুমানিক যদি মানে 50 কেজি ফলও হয়, বা দেখা যেতে 40 কেজি ফল হয়, তারপরে একটা গাছে 6000 টাকা। তো দেখা যেতেছে এখানে যদি আমার হলো গিয়ে 250 গাছ থেকে, বা দেখা যেতেছে যে কম বেশি ধরে, সব গাছে তার সমান ধরে না, দেখা যেতেছে 200 গাছ থাকলেও তারপরেও দেখা যেতেছে মাশাআল্লাহ 1,300,000 টাকার উপরে ইনশাআল্লাহ আসে। তো নবাব, আমি দেখতে পাচ্ছি যে চায়না কমলার ফলনটা অনেক বাম্পার দেখতেছি, তো এই দার্জিলিং কমলাটার ফলন একটু কম আমি দেখতেছি, তো এটার পরিচর্যার কোনো ঘাটতি ছিল কিনা? পরিচর্যার এখানে ঘাটতি ছিল না। এটা হচ্ছে যে মানে দার্জিলিং কমলাটা আরো যারা বাগান করছে আমার মতো, আমি ওইখানে ভিজিট করছি এবং হচ্ছে এটা নিয়ে হচ্ছে সার্চ করছি আসলে এটার সমস্যাটা কি। তো এটার হচ্ছে আসলে ফলনটা একটু কম। হ্যাঁ, দার্জিলিং ফলনটা কম, সাইজে একটু বড় হবে, ফলনটা কম, এবং এটাও খুব সুস্বাদু এবং সুমিষ্ট ফল। ধন্যবাদ নবাবকে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর বেশি কিছু বলবো না। যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, এখন পর্যন্ত আমার ভিডিও চ্যানেল কৃষি আস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কৃষি আস্থা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখাবো দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।